আমরা এখন নবম শ্রেণী গণিত বই 94 পৃষ্ঠার বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি এটা নিয়ে আলোচনা করব এবং সমমাত্রিক বহুপদী 7.1 এটা নিয়ে আলোচনা করব এবং জোড়ায় কাজগুলো কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে যদি আমরা এখন শুরু করি, প্রথমে ছিল বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি তো আজকে শিখবো আমরা হচ্ছে সমমাত্রিক বহুপদী। তোমরা যদি কেউ মাত্রা কি এটা যদি না শিখে থাকো তাহলে আগে আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো তারপরে আমি মাত্রাটা করে নিই। যেমন এখানে মাত্রা হচ্ছে এক্সের মাত্রা হচ্ছে কত? 2। তারপরে এখানে এক্সের মাত্রা হচ্ছে 5। 3টা কিন্তু সহগ, এক্স কিন্তু চলক, মনে থাকে যেন। এখানে ওয়াইয়ের মাত্রা হচ্ছে 7। তো আমরা যেটা করতেছি, এখানে আমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে দেখো, তাহলে সমমাত্রিক মানে কি? চলক যতগুলো থাকুক প্রত্যেকটা পদের মাত্রা থাকবে একই। খেয়াল করো, এক্স প্লাস ওয়াই, এখানে এক্সের মাত্রা কত? 1। এখানে ওয়াইয়ের মাত্রা কত? 1। তাহলে এটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী, কারণ পদ কয়টা? এখানে একটা, এখানে একটা, 2টা, তাই না? আর একটা খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্সের মাত্রা কত? 2। এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, তাহলে 2টা মিলে কত হবে? 2। এখানে কত? 2। পদ কয়টা? একটা, 2টা, 3টা। তাহলে এটা হলো বহুপদী রাশি, 2 চলক বিশিষ্ট বহুপদী রাশি, যার প্রত্যেকটির মাত্রা হচ্ছে 2। এরপরে আমাদের বইয়ে 95 পৃষ্ঠায় আসলে 95 থেকে যদি এখানে 3 বলছে, এটা হবে 2, এটা বইয়ের ভুল আছে। দেখো এবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xz প্লাস 2yz মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো পদ কয়টা আগে দেখি আমরা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। চলক কয়টা দেখো, চলক হচ্ছে একটা, 2টা, 3টা, 4টা। পদ 5টা, চলক 4টা। এবার মাত্রাগুলো দেখে, এখানে মাত্রা কত? 2। এখানে মাত্রা 1 যোগ 1, তাহলে 2। এখানে মাত্রা 1 যোগ 1 মানে ওয়াইয়ের উপরে কিছু নাই তার জন্য 1, জেডের উপরে কিছু নাই তার জন্য 1, তাহলে এখানেও 2। এখানে কি হবে? 1 যোগ 1 সমান 2, এখানে হবে 2। অর্থাৎ এটা হচ্ছে কয় চলক বিশিষ্ট? 4 চলক বিশিষ্ট 5টা পদ, যাদের প্রত্যেকের মাত্রা 2। এবার তোমাকে যে জোড়ায় কাজগুলো করতে হবে, দেখো বলছে যে 2 চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী উদাহরণ দাও, যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2। আশা করি তোমাদেরকে করে দিতে হবে না, তো তারপর আমি একটা করে দিই। যেমন তুমি লিখলা 3x স্কোয়ার, চলক যেহেতু 2টা বলছে, 5y স্কোয়ার 4xy প্লাস, এবার কি লিখতে পারো 3 আর নাই, এটা হয়ে গেল। এখানে কত? 2, এখানে কত? 2, আর এখানে 2। চলক কয়টা? একটা, 2টা। তো এরকম করে তোমরা বাকি কাজগুলো, এই বইয়ের কাজগুলো করে ফেলবে। না করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি করে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।